যদি আমাদের যে পেজও সুস্থ হয়ে গেছে, আর যারা মেডিকেলে গেছেন একটা চট্টগ্রাম মেডিকেলে গেছেন, আল্লাহ ওনাকে সবাই কামালাত আমরা নসিব করুন। আমি তখন বলতেছেন আসফাই তুমি আলাল মৌতে, এমন ভাবে হয়ে গেলাম যে আমি মৃত্যুবরণ করার উপক্রম হয়ে গেলাম, বেশি অসুখ। ফাতানি নবীও, আমার কাছে নবীজি আসলেন, এসে ইয়ৌদুনি, নবীজি আমাকে সেবা দিলেন, নবীজি সেবা দিয়েছেন। এই জন্য রোগীর সেবা শুশ্রূষা করা এটা সুন্নত, এটা রসুলের সুন্নত। বাকুল তুয়া রসুল্লাহ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইন্নালি মালান কসিরা, রসুল কাছে বলছেন হুজুর আমার অনেক ধন সম্পদ আছে। মানুষ তো আসলে আসল কথা বলে না, ধন সম্পদ কি আছে এটা লুকায়, কিন্তু উনি বলছেন আমার অনেক ধন সম্পদ আছে, অনেক ধন সম্পদ আছে, কিন্তু মালান কাসিরান, অনেক ধন সম্পদ আছে। বলা হয়েছে রিজনি ইল্লা ইল্লা ইবনাতি, হুজুর আমার ওয়ারিস কেউ নাই, আমার একমাত্র ওয়ারিস হলো আমার মেয়ে, একজন মাত্র কন্যা আছে আমার, আমার ধন সম্পদ অগাধ আছে, আমি কি করবো? আবার তাছাড়া বেসুলুসাই মালিক, আমি আমার ধন সম্পদের 3 ভাগের 2 অংশ সৎকা করে দেব, মসজিদ মাদ্রাসা গরিব দুঃখীকে দিয়ে যাব? কলা রসুল করিম বললেন লা, না না এটা করি। কলা 17 মানে নিষ্প, অর্ধেক। হুজুর আমার অর্ধেক দান করে দিব, 3 ভাগ 2 অংশ না দিলে অর্ধেক দিব? কলা লা, না না উল্টু। আমি তখন প্রশ্ন করলাম 5 সুলুসু, যারা চল্লাহ 3 ভাগের 1 অংশ দিব? কলা আর সুলুসু করছিলেন, হ্যাঁ 3 ভাগের 1 ভাগের এটা অনেক সম্পদ, 3 ভাগের 1 ভাগ দান করলে বাধা নেই, করতে পারো। এখন আমাদের দেশেও আমি একটা মশালা বলে রাখি এখানে, যে আমাদের অনেক ভাইয়েরা আমার ভিডিও দেখে, এই মশালা হলো যদি কেউ ওসিয়ত করে, ওসিয়তের মাল কারো কাছে যদি 5 কোটি টাকা হয়, তার 6 কোটি টাকা আছে, তখন তার ওসিয়ত করে যেতে পারবে মাত্র 2 কোটি টাকা। 3 ভাগের 1 অংশের উপরে ওসিয়ত করলে ওইটা বৈধ নয়। কেউ মারা যাওয়ার সময় বলে আমার যত সম্পদ আছে, এটা আছে ওইটা আছে, মুখে বলে গেল, এগুলো সব আমি মসজিদে দিয়ে দিলাম, মুখে হবে না। তবে রেজিস্ট্রেট করে যদি দিয়ে যায় এটা হয়ে যায়, ওনার সম্পদ উনি থাকতে যে যে দিকে ইচ্ছে সেদিকে দিয়ে দিছে, যে করার কিছু নেই। কিন্তু উনি ইন্তেকালের পরে সব মাল দিয়ে ফেলতে বললে এখানে এটা প্রযোজ্য হবে না ওসিয়তের জন্য, এটা হবে 3 ভাগের 1 অংশ। আগ্নিয়া, আপনি যদি আপনার সন্তানকে ধনী হিসেবে রেখে যান, খায়রুম মিন আন তাতরুকাহুম আলাতান ইয়াতাকাফফাফুনা নাসা, যে ধনী হিসেবে ছেলে মেয়েদেরকে ধন সম্পদ দিয়ে যাওয়া, এটা অনেক উত্তম। যে আপনার ছেলে মেয়েরা অন্যজনের কাছে মুখে পেতে হবে, গরিব দুঃখী হিসেবে মানুষের হাত পাতবে, নিঃস্ব হয়ে যাবে, নিঃস্ব থেকে আপনি ধন সম্পদ দিয়ে যাবেন, অনেক ভালো। মানুষের কাছে হাত পাতার চেয়ে আপনার ধন সম্পদ আপনার ছেলে মেয়েকে দিয়ে দেওয়া ভালো। আপনি দুনিয়াতে বেঁচে থাকতে যত খরচ করেন সবগুলো এই আল্লাহ আপনাকে জাযা দিবেন, সবগুলোর বদলে পাবেন, সবগুলো আল্লাহ এগুলো সব দিবেন। হ্যাঁ, হাত্তা লোকমাতা তার বাহা ইলা ইলা ইমরাতিকে, এমনকি আপনার স্ত্রীকে, যে আপনার স্ত্রীর মুখে যে খাবার তুলে দিলেন, মানে স্ত্রীর জন্য খাবার কিনলেন, গয়না জাতি দিলেন, স্ত্রীর খাবার চোপড় কিনে দিলেন, স্ত্রীর জন্য ভালো ফল ফুল কিনে আনলেন, পরিবার পরিজনের জন্য আম কাঁঠাল লিচু এগুলো কিনে দিলেন, হ্যাঁ উন্নত মানের চাউল দিয়ে খাবার দিলেন, এগুলো সব আপনার বাগে জমা হবে। আপনি এখানে বলবেন না যে স্ত্রীকে আমার পরিবার পরিজনকে বলা একবারে শেষ, আমি শেষ হয়ে গেলাম, নয়, এগুলো সব আপনার বাগে জমা হচ্ছে। তাহলে স্বামীরা যে খরচ করে, বাবা মায়েরা যে খরচ করে সন্তানের জন্য, এগুলো সব সব আল্লাহ তাআলা দিবেন। ফাকুল ইয়া রাসূলুল্লাহ, তখন আমি বললাম হ্যাঁ ওখাল্লাবু আন হিজরাতি, ইয়া রাসূলুল্লাহ আমি যেখানে হিজরত করি যেখানে ওখানে পিছনে থেকে যাবো? ফাকালা লান তাকাল্লাব বাদি, তুমি আমার পরে ওদিকে ফিরে যাইও না। ফাতামাল আমালান, তুমি একটা কাজ করে ভালো কাজ করতে থাকো, তুরিদু বিহি ওয়াজহ আল্লাহ, যে ভালো কাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি চাও। যেমন তোর 3 জন মিসকিনকে ভাত খাওয়াইলো, কেন? লেওয়াজিল্লাহ, আমি খুশিতে 3 জন মিসকিনকে খাবার দিলাম। কেউ বললাম আমি ওদু দিয়ে মাদ্রাসা একটা কিতাব দিলাম, কেউ বললাম আমি ওদু দিয়ে মাদ্রাসার ছাত্রকে এই একজনের কিনের খরচ চালাই যাব, হ্যাঁ আলেম হওয়ার জন্য। কেউ যদি এভাবে বলে তাহলে ইল্লা আজদাত্তা বিহি রিফাতান ওয়া দারাজাতান, এগুলোর কারণে আপনার মর্যাদা উপরের দিকে যাবে, আপনার মর্যাদা বাড়বে
কারণ এটা আপনি ইউটিউবের জন্য খরচ করেছেন, আপনি কাউকে দান করেছেন আল্লাহর ওয়াস্তে, মাদ্রাসাকে কিতাব দিয়েছেন কামেলের, জামিয়া দিয়ে মাদ্রাসার কামেলের জন্য আপনি 2 কিতাব দিলেন, 5 কিতাব দিলেন, এগুলো আল্লাহর ওয়াস্তে, তাহলে আপনি সব পাবেন। আল্লাহ আল্লাহ কা আন আন তুখাল্লাবা বাদি, তুমি আমার পরে ফিরে যাইও না, হাত্তা ইয়ান্তাফিয়া বিকা আকওয়ামুন, এখান থেকে তুমি যেখানে আছো এখানে থাকো, ফিরে যাইও না, আবার ওখানে চলে যাইও না। এখানে থাকলে তোমার দিয়ে অনেক কৌমের সম্প্রদায়ের অনেক মানুষ উপকৃত হবে, তুমি এখানে থাকলে অনেক মানুষ উপকৃত হবে। ওয়াদুর বিকা আখারুনা, এবং এবং অন্যরা অন্যরা আসতে হবে আবার, ওয়াদুর বিকা আখরুনা, এবং আবার কিছু কিছু আজ ওরা ক্ষতিগ্রস্ত হবে। ওরা ক্ষতিগ্রস্ত হবে, এটা তো ভালো জিনিস না। তো ক্ষতিগ্রস্ত হলে ভালো মানে আপনি কোনো সন্ত্রাসীকে সন্ত্রাস করতেছে, যে যে তলোয়ার দিয়ে তলোয়ারটা নিয়ে ফেললেন, এটা তার ক্ষতি না। আপনি কোনো সন্ত্রাসীকে এই বন্দুক নিয়ে, অনেক সময় দেখি আমরা সাহায্য করেন মহিলারাও মারে ধরে এর বন্দুক নিয়ে একে মারতে চায়, হ্যাঁ, তাহলে এটা হলো এর জন্য ক্ষতি। এই জন্য আমরা ক্ষতি করাটা ভালো না, ভালো নয়। কেউ যদি বর্ণনা করে হুজুর হাদিস শরীফ আবার কেউ লাভবান হবে, এটা আমরা মানিয়ে নিলাম ওনার দ্বারা, আবার ক্ষতি খবর বলতেছে এটা, ক্ষতি খবর এটা যেটা ইসলাম বিরোধী কাজ করতে, ওকে এখান থেকে নিয়ে আনলে যদি বাহ্যিক থেকে ক্ষতি লাগে, কিন্তু আসলে তো এটা ভালো কাজ করছে। হাদিস শরীফে শুধু জালেমান আও মজলুমান, আপনি দুজনকে সাহায্য করেন, যিনি অত্যাচারী তাকেও সাহায্য করেন, যিনি অত্যাচারিত তাকেও সাহায্য করেন। তখন বর্ণনা করা অনেক আলোচনা, অত্যাচারীকে কীভাবে সাহায্য করেন, আরে বলো ওনার অত্যাচারীটা বন্ধ করে, এটা হলো সাহায্য। অত্যাচারী চলে বলে কৌশলে বন্ধ করে যায়, এটা হলো সাহায্য। হ্যাঁ, ওলা কিন্নাল বাইসা সাদ ইবনে খাওলা, কিন্তু রসুল করিম বলেন যে আমি হযরত সাদ ইবনে খাওলার জন্য আফসোস করি, কেন? ইরিসলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন মাতা বিমাক্কাতা, সেই মক্কা শরীফ পরে ইন্তেকাল করেছেন, এর যে তার জন্য আমি চিন্তা করি। ক্বালা সুফিয়ান ও সাদ ইবনে খাওলা রাজুলুম মিন বনি আমের, সাদ ইবনে খাওলা হলো বনি আমের ইবনে লুয়াইয়ের গোত্রের একজন লোক। এখানে তিনি এই জন্য ওনার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করেছেন। এর পরবর্তী হাদিস হলো আনিল আসাদ আনিল আসাদ ইবনে ইয়াজিদ ক্বালা আতানা মুআয ইবনে জাবাল বিল তায়াম্মুনে, যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, বললেন, আসাদ ইবনে ইয়াজিদ বলেন, আতানা মুআয ইবনে জাবাল বিল ইয়ামানে, ইয়েমন দেশে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নিকট আসলেন, আগমন করলেন, মুআল্লিমান, শিক্ষক হিসেবে। যেমন যারা কাফেলা নিয়ে বিভিন্ন জায়গায় যায়, এখানে একজন মুআল্লিম থাকে, মুআল্লিম মানে শিক্ষক, টিচার। ও আমিরান, অথবা আমির বলা হয়, লিডার হিসেবে গেছেন, আসছেন। ফাসাল্লাহু আল রাজুলিন তুওয়াফিয়া, আমরা একজন মানুষ সম্পর্কে জিজ্ঞেস করলাম ওনাকে, যেহেতু উনি মুআল্লিম, ওনাকে জিজ্ঞেস করলাম যে অমুক ব্যক্তি মারা গেছে, ওয়াতারাকা ইবনে তাহু, সে রেখে গেছে তার একজন কন্যা, তাহু, এবং তার বোন। তারা কিভাবে মৃত্যুবরণ করার পরে উনি তারা কিভাবে সম্পদ পাবে, বিধান কি, ইসলামের বিধান কি? ইবনাতা নিসফা, তখন উনি বললেন যে নিসফ অর্ধেক দিয়ে দাও বোনকে, ওয়া লুকতা আর নিসফা, বোনকে অর্ধেক দাও, মেয়েকে অর্ধেক দাও, এভাবে বলছেন। যাক, এই হাদিসগুলো রিসার্চ করে পরবর্তীতে আমাদের হানাফি মাযহাবের ইমামগণ তারা এদের মধ্যে মাসালা করেছেন সুন্দর করে। বাবু মিরাজুল ইবনে ইবনে এই পর্বের মধ্যে তাহলে মহিলাদের কি সম্পদ কিভাবে পাবে আমরা এটা শুনলাম। এখন হচ্ছে ইবনুল ইবন মানে ছেলের ছেলে, মানে নাতি, নাতির কিভাবে সম্পদ পাবে? ইজালম এখন ইবনুন, যদি তার কোনো ছেলে না থাকে তাহলে নাতি কিভাবে সম্পদ পাবে? নাতির সম্পদ নিয়ে আলোচনা। জাহিদুল কলা ওয়ালাদুল ইবনে বিমানজালাতিল ওয়ালাদে, ওয়ালাদুল ইবনে আবনায়ে, ওয়ালাদুল আবনা, সন্তানেরা, সন্তানের সন্তান মানে ছেলের সন্তান আর নাতি, বেমঞ্জলাতুল ওয়ালাদে, নিজের ছেলের মতো সম্পদের মধ্যে, নিজের ছেলের যেভাবে আছে ফরাইজ অনুযায়ী ওরা এইভাবে পাবে, নাতির এভাবে পাবে। ইজালাম এখন দুনাহম, যদি তাদের পরে তাদের মধ্যে কোনো ধরনের অন্য আর কেউ না থাকে, ওয়ালাদুল, কোনো সন্তান না থাকে, জাকারিহিম, পুরুষেরা পুরুষের মতো পাবে, মানে নাতি নিয়ে অবশ্যই সম্পদ পাবে, নাতি দাদা থেকে সম্পদ পাবে,
ছেলে না থাকলে বলতেছে, আচ্ছা ছেলে না থাকে ছেলে না থাকলে, আচ্ছা তো ছেলে না থাকলে ওরা পাবে। নাতি বাবার মতো হবে এই জন্য বলতেছে ইজালাম এখন ইবনুন, ছেলে না থাকলে নাতিরা ছেলের মতো সম্পদ পাবে। জাকারুহুম কা জাকারিহিম, যে ছেলেরা যেভাবে সম্পদ পাচ্ছে নাতিরা সেভাবে পাবে। উনসাহুম কা উনসাহুম, আর নাতিনেরা মেয়েরা মেয়ের মতো পাবে, কন্যার মতো পাবে। এরিসুনা কামে এরিসুনা, ওরা একই ধরনের। এই যে ছেলেরা যেভাবে, মেয়েরা যেভাবে বাবা থেকে মা থেকে সম্পদ পায়, নাতি এবং নাতনিও সেভাবে পাবে। হ্যাঁ, ওই হাজাবুনা কামাই হাজাবুন, হাজব মানে বাধা প্রদান করা। মানে এখানে পড়া যায় যে আমাদের নিয়ম আছে, খেয়ে থাকলে সম্পদ কম পাবে। হাজাবু দুই প্রকার, একটা হলো কিন্তু বাবার আগে যদি ছেলে মারা যায় তাহলে দেয় না যে হ্যাঁ, সম্পদ দেয় না এইটা জানাই আর কি, লিঙ্ক নেই এই জন্য, লিঙ্ক পাই নাই। বাবার আগে যদি ছেলে মারা যায় তাহলে ছেলে সম্পদটা পাবে যে, না নাতি, নাতি পাই না যে, নাতি পাবে না কেন? সেটা নাতি, নাতি পাবে না যে এই জন্য, যেহেতু উনি সম্পদের ভাগে হলে বাবার কারণে, হ্যাঁ তো বাবাদের তো মাধ্যম নেই যে পাবার কোনো প্রশ্নই আসে না। আমি আবার বলি, মশলাটা হলো যদি কারো বাবা মারা যায়, দাদা আছে, এখন দাদা থেকে সম্পদ নাতি ডাইরেক্ট পাওয়ার কোনো সুযোগ নেই, বরং এই নাতির যে বাবা আছে, অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি ছেলে, ছেলে বেঁচে থাকলে ছেলের মাধ্যমে ছেলে থেকে না সম্পদ পাবে, দাদার সাথে ওনার কোনো সম্পর্ক নেই, এই জন্য পাই না, এই জন্য উনি পাই না। কামাই যাবো না, যেমন ছেলেরা যেমন বাধাগ্রস্ত করতে পারে, মেয়েরা বাধাগ্রস্ত করতে পারে, তো নাতিনেরও বাধা দিতে পারে। বাধা দুই প্রকার, একটা হলো সম্পদ কমিয়ে দেওয়া, মানে উনি থাকলে উনি একটা পাবে। যেমন যদি মৃত্যু ব্যক্তির কোনো কেউ না থাকে, তাহলে স্বামী স্ত্রী থেকে সম্পদ পাবে অর্ধেক। আর যদি স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী বাঁচিয়েছে, সন্তানও বাঁচিয়েছে, তাহলে পাবে 4/1। তাহলে সন্তানের ওনাকে বাধা দিয়ে কমাই দিল না, এইটা, এইটা হলো বাধা দুই প্রকার। আর বাধা হলো একবারে না পাওয়া, যেমন সন্তান যদি মারা যায়, না কেউ যদি মারা যায়, বাবা মারা গেছে, বাবা মারা যায়নি, বাবাকে সন্তান মেরে ফেলতে সম্পদের জন্য, আর কোনো সম্পদ পাবে না। কারণ এই যে কতল করছে, হত্যা করছে, এইটা হলো এই কারণে সে কোনো সম্পদ পাবে না, এটা বাধাগ্রস্ত হয়ে গেলে আর সম্পদ পাবে না। বলা হয়েছে বলা তো লিবনে, এবং ওয়ারিস হবে না ছেলের সন্তানেরা, মা আল ইবনে, সন্তান থাকতে, ছেলে থাকলে, ছেলে যদি তাকে বিদ্যমান, তাহলে নাতিরে কোনো সম্পদ পাবে না, নাতির কোনো বর্ণই আসে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য তাই এটা শেষ করি। আলেকুল বারায়দা বিহালিকা বাবা, এটা আগের মতো হাদিস। তাইলে আমরা আজকে হাদিস করলাম কত, 6735 পর্যন্ত আমাদের শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে মির আছে বা পারায়জ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।